আচ্ছা, রেড রোজের মধ্যে একটা ড্রেস দেখিয়ে দেখেন। এটা কিন্তু রেড রোজ। মাশাআল্লাহ! একদম কিন্তু ক্যাচি এবং কন্ট্রাস্টি কালার গুলো। তো আমি ১ম এই এখানের ফ্রন্ট পার্টটা একটু দেখাই। আর এটা কিন্তু ফ্রন্ট পার্টে শুধু এমব্রয়ডারি কাজ করা নেকে আর বডিটা চুনরি প্রিন্ট বলে যেটাকে, চুনরি প্রিন্ট আছে এখানে। দেখেন এই গেল আ এমব ফ্রন্ট পার্টটা। মাশাআল্লাহ! ক্যামেরায় যদিও কালারটা একটু মানে রেডিশ লাগে, বাট এটা কিন্তু রেড রোজ কালার বলে। ক্যামেরায় একটু রেডটা বেশি ফুটে। হ্যাঁ? বাস্তবে কিন্তু হালকা একটু রেড কম হবে। বাট খুবই প্রিমিয়াম, খুবই কিউট হবে কালারগুলো। এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, মেইনলি রেড কালারটা একটু কয়েক জায়গায় বেশি ফোকাস আছে। সেটা আমি আপনাকে জুম করে দেখিয়ে দিব। তো আগে আপনারা আ ফুল ভিউটা দেখে নেন। এটি হলো সাইড প্যানেল। সাইডে প্রত্যেকটা ড্রেসের কিন্তু এই সাইড প্যানেল আছে ফ্রন্টে এবং ব্যাগের সাথে অ্যাটাচ করা। এটা আপনারা স্লিভসে অথবা আ সালোয়ারের লোয়ার পোরশন এ ব্যবহার করতে পারবেন। আমি একটু নেক পোরশন এর এমব্রয়ডারিটা দেখিয়ে দিচ্ছি দেখেন। মাশাআল্লাহ! কতটা প্রিমিয়াম এবং স্মুথ ফিনিশিং দেখেন। দেখেন কতটা সুন্দর ফিনিশিং। আচ্ছা, এখানে আমি বলেছিলাম যে ২ টা কালার আছে মেইনলি কয়েক জায়গায় রেডটাকে বেশি ফোকাস দেখেন। এখানে কিন্তু রেডটা বেশি ফোকাস আছে। আর আরেকটু কাছ থেকে দেখাই দেখেন। ঠিকই অন্য অপোজিটে ঠিক এখানে কিন্তু রেডটা নেই। এখানে কিন্তু আপনার ওই যে রোজ কালারটা আছে। সো এইজন্য এটা রেড রোজ কালার কম্বিনেশন এর মধ্যে কিন্তু থাকবে এটা, হ্যাঁ? এটা হলো ফ্রন্ট পার্টটা। আমাদের এই ড্রেসের ফ্রন্ট পার্ট হলো এটা। আ ফ্রন্ট পার্টের সাথে কিন্তু একটা অর্গানজার লেস থাকবে। আমি বলেছি যে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু সেই অর্গানজার লেসটা আছে। এইটা মেইনলি আ ফ্রন্টের নেকে যে ডিজাইনটা আছে, এমব্রয়ডারি আছে, সেই এমব্রয়ডারির সাথে ম্যাচিং করে বানানো। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন। যে ম্যাচিং করা কিন্তু, হ্যাঁ? এটা মেইনলি লোয়ারে ব্যবহার হবে। ফুল লেংথ সো যত আপনাদের প্রয়োজন বানাতে পারবেন। এটা কিন্তু হাইট থাকবে আ মানে 46 কিন্তু হাইট থাকবে। আর বডি থাকবে 70 প্লাস মাশাআল্লাহ! অনেক ফেব্রিক কিন্তু এখানে আছে। আ এখানে সালোয়ার যেটা আছে, সালোয়ারটা কিন্তু ২.৫ হাত বহর, পৌনে ৩ গজ। এটা কিন্তু একদম ডার্ক রোজ কালারের মধ্যে। রেড রোজ না বাট ডার্ক রোজ কালারের মধ্যে কিন্তু বডির সাথে কন্ট্রাস্ট এবং ম্যাচিং করে বানানো, হ্যাঁ? আগে বলেছি কিন্তু ম্যাচিং করে বানানো। তো ব্যাক পোরশন এবং স্লিভসটা কিন্তু সেইম থাকবে। আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এইটা গেল মেইনলি ব্যাক পোরশন, হ্যাঁ? ব্যাক পোরশনটা কিন্তু একদম সেইম। শুধুমাত্র এখানে কোন ধরনের আ এমব্রয়ডারি বা কিছুর কাজ করা নেই। এখানেও ২ টা কালার কম্বিনেশনের মধ্যে রেড থাকবে এবং রোজ থাকবে, অফ হোয়াইট, হোয়াইট মেইনলি চুনরি প্রিন্ট যেটাকে বলে, চুনরি প্রিন্টের মধ্যে কিন্তু এটা। আচ্ছা, এটা কিন্তু সাইড প্যানেলটা আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটার সাথে কিন্তু সেই সাইড প্যানেলটা থাকবে, হুম? আর কাপড় কিন্তু হিউজ থাকবে মাশাআল্লাহ। কাপড় থাকবে আপনার 70 প্লাস থাকবে রাউন্ড আর হাইট থাকবে 46। সো মাশাআল্লাহ হিউজ কাপড় কিন্তু হিউজ পরিমাণে কাপড়। আর এটা গেল এই স্লিভস এর পোরশন। স্লিভসটা কিন্তু ফুল লেংথ বানাইতে পারবেন। সো আপুরা যারা পাকিস্তানি ড্রেস ব্যবহার করেন তারা তো জানেন যে পাকিস্তানি ড্রেসে কখনোই কাপড় কম থাকে না। অরিজিনাল ড্রেসগুলা বিশেষ করে। আর যেগুলো মানে বাংলাদেশের লোকাল মেড সেগুলোতে আপনার কাপড়ও ঠিক থাকে না, কালার ঠিক থাকে না। আলহামদুলিল্লাহ আমাদের এগুলো কিন্তু 100% অরিজিনাল পাকিস্তান থেকে ইম্পোর্ট করা। এটা হলো দোপাট্টাটা। দোপাট্টাটা মেইনলি কাটওয়ার্ক করা, এমব্রয়ডারি কাটওয়ার্ক, কত সুন্দর ফিনিশিং, বাম্পার শিফন যেটাকে বলে। হ্যাঁ? খুবই কমফোর্ট হবে, খুবই কমফোর্ট হবে। আর এইটা হলো কি কালার কম্বিনেশন আমি একটু খুলে দেখাই। এই যে দেখেন, মাশাআল্লাহ! এখানে কিন্তু অনেকগুলা কালার কম্বিনেশন আছে। বিশেষ করে রেড আছে, রোজ, অরেঞ্জ, তারপরে আ মিন্ট কালার, হ্যাঁ? এটা মিন্ট কালার আছে, পেস্ট কালার আছে, তারপরে অফ হোয়াইট আছে। হিউজ পরিমাণে কালার কন্ট্রাস্ট কিন্তু এখানে আছে। তো আমি লোয়ার পোরশনটা একটু দেখাই দিই যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এন্ডিং এ কালারটা কেমন। এই গেল এন্ডিং এ কিন্তু দোপাট্টার এন্ডিং এর কালারটা। খুবই কিউট, খুবই কিউট কালারগুলো। আমি সাইড থেকে একটা প্যানেল দেখাই আপনাদেরকে। এটা গেল মেইনলি দোপাট্টাটার সাইড প্যানেল। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কত সুন্দর স্মুথ ফিনিশিং দেওয়া এর দোপাট্টার কাটওয়ার্কটা মাশাআল্লাহ! খুবই সফট, একদম সুপার সফট। আমি কিন্তু প্রত্যেকটা দোপাট্টা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেন বুঝতে সুবিধা হয় যে আসলে এগুলা কতটা প্রিমিয়াম। আপনারা যখন গায়ে দিয়ে ব্যবহার করবেন তখন বুঝবেন যে আসলে কতটা প্রিমিয়াম। কারণ আপনারা তো পাকিস্তানি ড্রেসই ব্যবহার করেন। আপনারা তো বুঝবেনই এটার ফিনিশিং কেমন হয়। বিশেষ করে শিফনের দোপাট্টা হওয়ার কারণে।